সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বইয়ের গল্পে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা, আমি শুভ্র রায়। আমরা প্রতিদিনই নতুন বইয়ের কথা বলি, প্রতিদিন নতুন নতুন বই আসে বইমেলায় এবং সাথে কিন্তু আমাদের ভীষণ আনন্দ হয়। নতুন বই মানেই তো একটা আনন্দের ব্যাপার এবং প্রতিটা প্রকাশনী নতুন নতুন যখন প্রতিদিন বই আনে সেটি প্রকাশকের যেমন আনন্দ তেমনি কিন্তু লেখকদেরও আনন্দ, পাঠকদেরও আনন্দ। পাঠকদের আনন্দ তো সবচেয়ে বেশি এবং সে কারণেই আমরা নতুন বইয়ের গল্প আপনাদের সামনে তুলে ধরি প্রতিদিন, এবং আপনারা যারা বইমেলায় আসতে পারছেন না তারা যেন নতুন বইয়ের গল্প আমাদের মাধ্যমে জানতে পারেন এবং আপনারাও সমানভাবে আনন্দিত হন। এ কারণেই আমাদের এই আয়োজন। আজ আমাদের নতুন বইয়ের গল্পে যে 3টি বই আছে সেটি আমি একটু বলতে চাই। আমার হুমায়ুন স্যার, ডাক্তার এজাজ। আমার মনে হয় হুমায়ুন আহমেদকে সবাই অনেকেই যারা তার ভক্ত তারা সবাই মনে করেন যে তিনি তার হুমায়ুন আহমেদ। তো ডাক্তার এজাজের সাথে ডাক্তার এজাজের আরেকটি বই শুভ্র, সেটি হচ্ছে হুমায়ুন স্যারের চোখে জল। হুমায়ুন স্যারের চোখের জল, এবং আরেকটি বই হচ্ছে হুমায়ুন স্যারের শুটিংও আমি। আমরা একটু পরিচিত হতে চাই ডাক্তার এজাজের সাথে। আমরা আজ পেয়েছি তাকে বইমেলায়, ডাক্তার এজাজকে। শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন বইয়ের গল্পে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা এজাজ ভাই, এই যে বইমেলায় যখন আসেন তখন সবচেয়ে বেশি কি মিস করেন? হুমায়ুন স্যারকে আমি উত্তরটা জানতাম, জেনেই প্রশ্নটা করেছি। আমিও জানি আপনি উত্তরটা জানেন, জেনেও প্রশ্ন জেনেও করেছেন, প্রশ্নটি করলাম। তারপরও ভালো লাগে, তাই না? মানে কিছু বিষয় বারবার বলতে ভালো লাগে, কিছু কথা বারবার শুনতে ভালো লাগে, এবং দেখেন এজাজ, বারবার দেখতে ভালো লাগে। এবং কি বই মনে করতেও ভালো লাগে। এবং দেখেন এজাজ ভাই, এত বছর ধরে তিনি নেই, কিন্তু বইমেলা জুড়ে সব মনে হয় যে তিনি আছেন, সব জায়গায় তিনি আছেন। সেই অন্য প্রকাশের স্টলই হোক কিংবা তাম্রলিপি হোক, যে কোনো জায়গায় বা হোক। লেখকের মনে হোক। হ্যাঁ, আমাদের সময়ে প্রকাশনে এখনও হুমায়ুন স্যারের বই সর্বোচ্চ বিক্রি হয়। আমি যেহেতু হুমায়ুন স্যারকে নিয়ে লিখেছি, আমার বই বিক্রি হয়। আমার বই যে বিক্রি হয় সে কৃতিত্ব আমি আমাকে দিই না। আমি ভাবি যে হুমায়ুন স্যারকে নিয়ে লিখেছি, সুতরাং পাঠক এটা নিচ্ছেন। এই কৃতিত্বটাও ম্যাক্সিমাম পোর্শন আমি মনে করি হুমায়ুন স্যারকে দেওয়া উচিত এবং আমি সেটা দিই। হুমায়ুন আহমেদের সাথে দীর্ঘ প্রায় এক যুগ আপনি কাজ করার অভিজ্ঞতা, মানে এই যে হুমায়ুন স্যারের চোখে জল, হুমায়ুন স্যারের শুটিং ও আমি, এটা কি একদম সবগুলি কি স্মৃতির চিহ্ন? মানে যখন লেখা শেষ হলো তখন মনে হলো আরে অনেক তো বাকি, অনেক বাকি। তো মানে জীবনের যে সবচেয়ে আমি মনে করি যে ইম্পর্টেন্ট টাইম, একদম যৌবন কাল যেটা বলি, উচ্ছ্বসিত সময় যেটা বলি, সবচেয়ে বেশি কর্মকাল যেটা, সেটা আমার হুমায়ুন স্যারের সঙ্গে কেটেছে। সুতরাং এটা ভুলবার মতো না। আসলে এত সুন্দর, আমি তো মনেই করি যে যদি হুমায়ুন স্যারের সঙ্গে আমার পরিচয় না হতো, যদি স্যারের সঙ্গে কাজ না হতো, যদি শুধু শুটিং না অনেক কাজেই আমি স্যারের সঙ্গে ইনভলভ ছিলাম, এবং সেটা যদি না হতো আমার মনে হয় যে জীবনটাই তো বেঁচে। সেই 16 আনায় মিছে নৌকায় চড়ে যে ঘটনাটা, আমার মনে হয় সেরকমই যে জীবনটা 16 আনায় মিছে হয়তো বা হয়ে যেত। হ্যাঁ, ডাক্তার এজাজের চেহারা তো মানুষ, কিন্তু লেখক সবাই হুমায়ুন স্যারকে খোঁজেন। অবশ্যই। এবং আমি একটু বলতে চাই হুমায়ুন স্যারের চোখের জল, আপনি তার চোখের জল, মানে সেই মুহূর্তটা নিশ্চয়ই আপনি দেখেছেন বা আপনি তার সাথে ছিলেন। আমি সেগুলিই লিখেছি। স্যারের মানে অশ্রু তো নানা রকম, আনন্দের অশ্রু, বেদনার অশ্রু, উচ্ছ্বাসের অশ্রু। তো স্যারের অশ্রু আমি যখন যখন দেখেছিলাম, মানে এর মধ্যে যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, যেগুলো এখন আমাকে কাঁদায়, এখনও আনন্দ দেয় কিংবা এখনও উচ্ছ্বসিত করে, সেগুলি লিখেছি। একদমই খুব ছোট্ট একটা ঘটনাকে আমাদের সাথে শেয়ার করা যায়, এমন একটি মুহূর্ত। শ্রাবণ মেঘের দিন ছবির শুটিং শেষ একদম। তো শ্রাবণ মেঘের দিন ছবিটা মানে অনেক কষ্ট করে শেষ করেছিলাম আমরা, কারণ একবার ছবির শুটিং হয়ে গেল, অর্ধেক হবার পরে নানান জটিলতার কারণে শুটিং বন্ধ। আবার নতুন করে নতুন শিল্পীদের নিয়ে শুটিং শুরু হলো। এভাবে নানান চড়াই উতরাই পার হবার পর আলটিমেটলি শুটিংটা শেষ হয়। তো শেষ হবার দিন স্যার
যমুনার পাড়ে সবাইকে নিয়ে বসে, মানে স্যারের এটা মানে অভ্যাসই ছিল, যে কোনো একটা কাজ শুরুর সময় কিংবা শেষের সময় সবাইকে নিয়ে বসে আড্ডা দিতেন। তো শ্রাবণ মেঘের দিন ছবির শুটিং শেষ, একদম শেষ, সবাইকে নিয়ে যমুনার পাড়ে বসা। স্যার তখন সবাইকে উদ্দেশ্য করে বললেন যে আজকে শ্রাবণ মেঘের দিন ছবির শুটিং শেষ হলো। আমি মাঝে মধ্যে হতাশ হয়ে গিয়েছিলাম, আদৌ কি ছবিটা আমি শেষ করতে পারবো। তবে একটি বিষয় নিশ্চিত, যদি ডাক্তার আমার সঙ্গে না থাকতো আমি ছবিটা শেষ করতে পারতাম না। তো সবার মাঝে আমি বসা, স্যার আমাকে ডাক দিলেন, ডাক্তার আসো। তো আমাকে ডাকলেন, আমি স্যারের কাছে যাবার আগেই স্যার হাত বাড়িয়ে দিলেন, আমাকে বুকে নিলেন, অনেকক্ষণ বুকে নিয়ে থাকলেন। এবং যখন আমি স্যারের বুকে, তখন স্যার কান্না করছেন। আমি তো চোখ দেখতে পারি না, হঠাৎ দেখলাম আমার মাথায় টপ টপ করে গরম পানি পড়ছে। পরে তাকে দেখে স্যার চোখ মুছছেন। এরকম মানে অসাধারণ স্মৃতি এগুলি, এগুলি না লিখলে অন্যায় হয়ে যেত। একেবারে, এবং এগুলো আপনাদের লেখার মধ্য দিয়ে তো আসলে হুমায়ুন আহমেদকে আরো বেশি জানতে পারবে পরবর্তী প্রজন্মের পাঠক। সূচিপত্র সূচনা দেখো, অনেকগুলো ছোট ছোট গল্প, এবং এই গল্পের সারসংক্ষেপ দেখেই বোঝা যায় যে স্যারের সাথে কতটা ঘনিষ্ঠভাবে আসলে ঘনিষ্ঠতাটা আপনি কতটা। ছিলেন, এবং আমরা খুবই চোখের জলে ছিলাম। একটু হাসির গল্পে ফিরতে চাই। আমি জানি যে এই যে হুমায়ুন স্যারের শুটিংও, আমি শুটিংয়ের ফাঁকে আপনাদের অনেক মজা হতো, এবং হুমায়ুন আহমেদ মানেই নানা অদ্ভুত কিছু, যেটা মানুষ কল্পনাও করতে পারে না। সেরকম একটা ছোট্ট ঘটনা আবার আপনার থেকে শুনতে চাই। মানে আমাকে এই প্রশ্নটা অনেকেই করে যে স্যারের সঙ্গে একটু মজার স্মৃতি বলেন। কোনো মজার স্মৃতি নেই। স্যারের সঙ্গে স্মৃতি মানেই অত্যন্ত সিরিয়াসভাবে, অত্যন্ত মনোযোগ দিয়ে কাজ করতে হয়। ঘটনাবহুল কোনো বিষয়। এর মাঝে ঠাট্টা তামাশা, হাসি তামাশার কোনো সুযোগ নেই। স্যার যখন আমাকে ডাকতেন, মনে করেন যে আমি আগেই প্রস্তুতি নিতাম যে বি সিরিয়াস, কোনো রকম ফাঁকিবাজি চলবে না, কোনো রকম ঠাট্টা তামাশা চলবে না, এখন সিরিয়াসলি কাজ করতে হবে। মানে কোনো হালকা চলে কোনো কিছুই না। একটা প্রচণ্ড হাসির দৃশ্য শ্যুট করা হচ্ছে, সেখানে হাসির সুযোগ নেই, কারণ হাসলে তো বকা খাবেন, তার মানে আপনি তো কাজে মনোযোগ নেই, আপনি হাসছেন। আপনাকে দেখে দর্শক হাসবে, কিন্তু আপনি হাসতে পারবেন না। আপনাকে সিরিয়াস থাকতে হবে এবং মনোযোগী থাকতে হবে। তো স্যারের সঙ্গে কোনো মজার স্মৃতি নেই, স্যারের সঙ্গে আন্তরিকভাবে সব কাজ করার স্মৃতি, অসংখ্য সফল কাজ করার স্মৃতি এবং সুন্দর কাজ করার আনন্দের স্মৃতি। এবং এই যে তিনটা বই আপনি লিখেছেন, এবং আপনার পুরো লেখার মধ্যেও সেই হুমায়ুন আহমেদই আছে। আপনার কাছে একটু জানতে চাই যে হুমায়ুন আহমেদকে আপনি যেভাবে দেখেছেন, অনেকটা সময় তো হয়ে গেল, মনে হয় যে তার কাছাকাছি তার মতো তো কেউ হতেই পারবে না, প্রতিটা মানুষই আলাদা। বইমেলায় যখন আসেন বা অন্য লেখকদের বই যখন পড়েন, মনে হয় বা তাকে তো অনেকে অনুসরণও করে, আমরা যতটুকু শুনি। সেই তো সেই জায়গা থেকে কি মনে হয় যে সেই শূন্যতাটা আসলে পূরণ হলোই না আসলে বাংলা সাহিত্যে? এখন পর্যন্ত হয়নি, হবে না বলবো না, এখন পর্যন্ত হয়নি। এটা ঠিক যে এখন পর্যন্ত স্যারের জায়গায় কেউ আসতে পারেননি, এটা আমাদের জন্য দুঃখের ব্যাপার। আমরা চাই দেশে আরও হুমায়ুন আহমেদ আসুক। আচ্ছা, অভিনয় করে তো অনেক ভক্তদের আপনি মন জয় করেছেন। লিখেন, যখন আপনি লিখছেন তখন আসলে পাঠকদের থেকে, মানে পাঠকরা কি আপনার কাছে সেই অভিনেতা এজাজ হিসেবেই আসে, নাকি লেখক হিসেবেও আপনাকে প্রশ্ন করে বা আপনার কাছে আসে? বুঝি না, কিন্তু প্রথম বইটা যখন আমি ফরিদ ভাইকে দিলাম, দেওয়ার সময় ভয় লাগছিল, যে একটা বিশ্বাস তো ছিলই, কারণ ছোটবেলা থেকে লিখতাম, সেভাবে কোনো কিছুই প্রকাশিত হয়নি, কিন্তু লিখতাম, এই বিশ্বাসটুকু ছিল যে না, মানে ভালো না হোক, খারাপ হয়নি। তো ফরিদ ভাইকে বললাম যে ভাই, আমি তো একটা এরকম লিখেছি, হ্যাঁ দেন। তো উনি যে বললেন যে দেন, ওনার এই দেন শব্দের মধ্যে আমার আগ্রহ বেড়ে অনেক কনফিডেন্স বাড়লো যে না, তাহলে আমি, উনি যখন এত আগ্রহ নিয়ে বললেন দেন, এই দেন একটি শব্দ, দয়াকার দেন ন, এটা যে আমাকে কত সাহস জুগিয়েছে। তারপর যখন বই প্রকাশ পেল, তখন আমি স্টলে আসলাম, তখন আমি
আতঙ্কিত যে একটা বই প্রকাশ করতে তো অনেক খরচ হয়, পাঠক কি বই নেবে? যখন দেখি এরকম স্তূপ শেষ হয়ে যায়, আমার যে কি আনন্দ, আমি তাকাই, ও শেষ। এটা অন্যরকম আনন্দ, এটা এই ফিলিংসটা, মানে এই যে এবার বইমেলায় খুবই অসময়ে বইমেলা, এ সময় লোকজন আসবার কথাও না, তারপরও বইমেলা হতে হবে, এবং দেখেন করা যাবে না, বইমেলা হতে হবে। একেবারেই মিস করা যাবে না। এবং যেটা আসলে সবাই আমাদেরকে বলে, যে লেখকরা বিশেষ করে, যে একটা নতুন বই মানে একটা সন্তান জন্মদানের মতো আনন্দ হয়। এবং আপনার বইয়ের জন্য মানে আপনাকে শুভকামনা থাকলো, এবং নিশ্চয়ই আমরা 3টি বই, এবং নিশ্চয়ই পরবর্তীতে আমরা আপনার আরও অনেক বই আমরা পাবো। যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ, যতদিন আল্লাহ পাক সুস্থ রাখেন, লিখবার ক্ষমতা দেন, সক্ষম থাকি, লিখে যাব, কারণ এটা ছাড়া বাঁচা যাবে না। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। ধন্যবাদ এজাজ ভাই। আমরা ছিলাম নতুন বইয়ের গল্পে, এবং আমরা শুনছিলাম যে ডাক্তার এজাজ হুমায়ুন আহমেদকে 3টি বইয়ে কিভাবে তুলে ধরেছেন, এবং এই 3টি বই পাওয়া যাবে সময় প্রকাশনীতে। নতুন বইয়ের গল্প থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি।